আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি একটা আমল নিয়ে কথা বলবো। সে আমলটা যদি একটা আল্লাহর সিফাতে নাম নিয়ে কথা বলবো। এই নামটা যদি আপনি এই নামের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করে যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবে। শুধু তাই নয়, আপনার জীবনে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে থাকেন, অনেক মানুষ আছে যে গুনাহ করে পরে ভাবে যে আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? আল্লাহ পাক নবীজিকে বলে দিয়েছে, নবী আপনি বলে দেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার বান্দা যাতে কখনো আমার রহমত থেকে নিরাশ না হয়। কারণ হচ্ছে আমি আল্লাহ পাকের অনেক রহমত, অনেক রহম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করি আমি আমার বান্দাদের সব গুনাহ মাফ করে দিতে পারি। এর জন্য আমার কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে না। আল্লাহ পাকের পরিচয় তো কোরআনের ভিতরে অনেক জায়গায় দিয়েছেন, আর স্পষ্টভাবে তো পরিচয় দিয়েই দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। এই সূরা ইখলাসটাও বেশি বেশি করে পাঠ করবেন। এর অনেক গুরুত্ব আছে, অনেক মর্যাদা আছে। যেমন মনে করেন, সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একজনকে আমির বানায় দিয়েছিল, যুদ্ধের ময়দানে যাচ্ছিল। তো যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির বানাই দিয়েছিল। তো আমির বানাই দেওয়ার পর ওই যাকে আমির বানাই দিয়েছিল সেই সাহাবীটা প্রত্যেকদিন নামাজ পড়াইতো একই সূরা দিয়ে, একই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এখন সাহাবারা সবাই বিরক্তকর হয়ে গেল, কি ব্যাপার, ইনি কি কিচ্ছু জানে না? ইনি কি মানে কিছু বোঝেও না যে প্রত্যেকদিন এক, মনে করেন আমি আপনাদের মাঝে ইমামতি করব, কিংবা একটা মসজিদ ইমামতি করলাম, ওই মসজিদের প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ি। একটা লোক বলবে না যে প্রত্যেকদিন কেন সূরা ইখলাস পড়েন হুজুর? কেন, কি বৃত্তান্ত বলেন আমাকে? এরকম বলবে না? অবশ্যই বলবে। তো তেমনইভাবে সাহাবী নবীজির কাছে বিচার দিল, নবী আপনি যাকে আমির বানাই দিয়েছেন সেই লোকটা প্রত্যেক দিন একই সূরা দিয়ে সে নামাজ পড়ায়। সে কি আর কোনো সূরা জানে না? একটু শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিল, কি ব্যাপার, তুমি প্রত্যেকদিন এক সূরা দিয়ে কেন নামাজ পড়াও? তখন ওই সাহাবী বলতেছে যে, নবী দেখেন, আমি অন্য অন্য সূরা জানি, কিন্তু এই যে সূরা ইখলাস, এর ভিতরে যে আমি এত গুরুত্ব পেয়েছি, এর ভিতরে যে এত সুন্দরভাবে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এই সূরা ইখলাস যতই পড়ি আমার তত বেশি ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাকে কিচ্ছু বললেন না। তাকে বলল যে, ও আমার সাহাবী, তুমি যেই সূরা ইখলাসটাকে ভালোবেসেছো, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। তোমাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দিবে বিনা হিসেবে। এর জন্য, কিসের জন্য? সূরা ইখলাসকে ভালোবাসার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ কে? কয়জন আল্লাহ? একজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দার যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা যদি ভরে যায়, এত গুনাহ হবে, তারপরেও আমার রহমত এই গুনাহের কাছে কিছুই না। আমার রহমত অনেক বড়, কারণ আমার রহমতের কোনো সীমা নাই। অনেক রহমত আমার। শুধু একবার বলার দরকার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে, বিশ্বাস করেন। এই যে আপনারা ভাবেন না যে অনেক গুনাহ করেছেন জীবনে, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে কি না, টেনশনে থাকেন। তারপর ভাবেন কি জানেন? তারপর ভাবেন যে গুনাহ তো করেছি, আল্লাহ মাফ করে কিনা জানি না, আমরা গুনাহ করতেই থাকি, সেই তো জাহান্নামে যাব। তো দুনিয়ার শান্তিটাই ভোগ করে নিই, একটু গান বাজনা শুনি, মেয়েদের সাথে প্রেম করি, সব কিছু করি, সমস্যা নাই। আল্লাহ পাক মাফশীল, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবে। ঠিক আছে? তো আমি যে আমলটার কথা আমি বলবো, সে আমলটা হচ্ছে, আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে, অনেকগুলো সিফাতি নাম আছে। এর ভিতরে এই নামটা অনেক অনেক পাওয়ারফুল একটা নাম। এই নামটা হচ্ছে ইয়া রহমানু। আপনি যে দোয়াই করেন না কেন, আপনারা অনেক বলবেন কি জানেন, যে হুজুর দোয়া তো অনেক করি কিন্তু আল্লাহ তো কবুল করে না, আল্লাহ তো আমার ডাক শোনে না। অনেকে আবার কি বলে জানেন? অনেকে বলে যে আল্লাহ কি আমাকে কি দেখে, আর কাউকে দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন
কোনো মানুষকে সুখ দেন, আবার কোনো মানুষকে দুঃখ দেন। কোনো মানুষকে সুখ দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো মানুষকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। ওই যে দুনিয়াটা, কারণ হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। এখানে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যদি পাস করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। আর যদি এই পরীক্ষায় ফেল করে ফেলেন, তাহলে কিন্তু বিপদ আছে। আচ্ছা, জানেন আমি এই কথাটা কেন বললাম? এই যে দেখবেন ক্লাসে যখন পরীক্ষা হয়, এই পরীক্ষার প্রশ্ন কিন্তু আমাদের আগে থেকে বলে দেয় না। বলে দেয়? এটা আমাদের প্রস্তুতি নিতে হয়, আমাদের বারবার রিভাইজ করতে হয়, পড়তে হয়। একটা বই বারবার পড়তে হয়। মনে করেন কালকে যদি বাংলা পরীক্ষা হয়, ওই বাংলা বইটা বেশি, বেশি করে চর্চা করা লাগে, বেশি, বেশি করে রিভাইজ দেওয়া লাগে। তারপর না হয় ওর ভিতর থেকে পড়ে যেটা আমাদের আসে, কোশ্চেনে যেটা আসে সেটা আমাদের লিখতে হয়। আমাদের কিন্তু শিক্ষকরা আগে থেকে বলে দেয় না যে এই প্রশ্নটা তোমাদের মাঝে আসবে, এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা ক্লিয়ার করে রেখো। আমাদের কিন্তু বলে দেয় না। বলে দেয়? দেয় না। কিন্তু দেখেন, এমন এক আল্লাহ যে আমাদের পরীক্ষা নিচ্ছে, অথচ পরীক্ষার প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছে। পরীক্ষার প্রশ্ন কি? আমাদের জানিয়ে দিয়েছে। তারপরেও যদি আমরা গুনাহ করি, তারপরেও যদি আমরা জান্নাতে না যাইতে পারি, এটা আসলে আমাদের ব্যর্থতা। তাছাড়া আর কিচ্ছু না। আমাদের ব্যর্থতা এগুলা। আসলে আমরা আমরা নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি না। নিজেদের কপালটা যদি নিজেরাই পোড়াই, তাহলে তো এর জন্য কেউ দায়ী না। দায়ী আছে? কেউ দায়ী না। এজন্য চেষ্টা করতে হবে যে কিভাবে ওই কবরে ভালো থাকা যায়, কিভাবে পরকালে ভালো থাকা যায়। পরকালে যদি আপনি ভালো থাকতে পারেন, তাহলে ভাববেন আপনি জীবনে আসল সাকসেস হয়েছেন। আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি করে ফেলে যে আপনি আসল সাকসেস হয়ে যাবেন, এমনটা না। আরে আপনার থেকে অনেক বড় লোক, বাড়ি গাড়ি সমস্ত টাকা পয়সা। আসলে আমি তো সেখান থেকে চলে এসেছি। আমি এক জায়গায় ইমামতি করতাম, সেখান থেকে আমি চলে এসেছি একেবার। তো সেইখানে থাকাকালীন দেখেছি যে ছেলে থাকে বিদেশ, ঠিক আছে? ছেলে বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়। টাকা পয়সা পাঠিয়ে দালান বাড়ি করে ফেলেছে। তার জন্য মেয়ে ঠিক করা হয়েছে, বিবাহ দিবে। তো দেশে আসবে, সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে সে বাড়ি গাড়ি করেছে। দেশে এসে বিয়ে করবে, দেশে এসে তারপর নিজের স্বপ্নটা পূরণ করবে। কত স্বপ্ন দেখেছিল, সব স্বপ্ন শেষ হয়ে গেল। সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেন? কেন? তার স্বপ্নটা তো পূরণ হলেও হতে পারতো। পারতো না বলেন? পারতো, কিন্তু পারে নাই। আল্লাহ তার সুযোগ দেয় নাই। এই জন্য সবসময় চেষ্টা করবেন, সবসময় এইটা ভাবার জন্য চেষ্টা করবেন যে জীবনে যদি আসল সাকসেস যদি হই, তাহলে আমার কবরে সাকসেস হতে হবে, পরকালে সাকসেস হতে হবে। তাহলে না আমি জীবনে আসল সাকসেস হয়েছি। এই যে যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করতেছেন, এত পরিশ্রম করতেছেন, ঠাডা মার্কা রোদের ভিতরে আপনি এত কষ্ট করতেছেন, এত এত পরিশ্রম করতেছেন, আপনি মরে যান না, কেউ আপনাকে চিনবে না। কেউ আপনাকে চিনবে না। সবাই আপনাকে ভুলে যাবে। আপনার সন্তানরা দেখবে আমার বাপ ব্যাংকে কতগুলো টাকা রেখে গেল, আমার বাপ আমার জন্য কত বিঘা সম্পত্তি রেখে গেল, এটা দেখবে সবাই। কিন্তু কেউ আপনার জন্য দোয়া করবে না যদি আপনার ছেলেটা দিনদার না হয়। আসলে বর্তমান জামানায় মানুষ সব দুনিয়ামুখী হয়ে গেছে। দুনিয়ার জন্য তারা জান দিয়ে দিচ্ছে, প্রাণ দিয়ে দিচ্ছে। তারপর চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম, হালাল, মানে হারাম কিচ্ছু বুঝতেছে না। হালাল তো নাই বললে চলে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদের ব্যবসা। কোনো কোনো শান্তি নাই। যাই হোক, এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। আবার অনেকে এটা বলবেন না যে হুজুর কি আমলের কথা বলতে চান, যে এই সামান্যটুকু আমল নিয়ে আপনি এত বড় কথা বলে ফেললেন। এরকমটা কেউ বলবেন না। দেখুন, আপনারা হয়তো ইউটিউবে এসে গান বাজনার ভিডিও ঘন্টাকে ঘন্টা আপনারা দেখে ফেলেন। এটা আপনার বিরক্ত হন না? এই যে ভালো কথা বলতেছি না, এটা আপনাদের সহ্য হবে না। এটা এরকম তো কখনো করবেন না। চেষ্টা করবেন যে ইসলামিক ভিডিও বেশি বেশি দেখার জন্য, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন। সহিভাবে বোঝার তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আমিন। তো যে আমলের কথাটা আমি বলতেছিলাম, এই আমলটা ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, এরকমভাবে প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি ইয়া রহমানু 300 বার পাঠ করবেন। কয়বার? 300 বার পাঠ করার পর তারপর আবার আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো দুরূদ শরীফ 3 বার পাঠ করে তারপর আল্লাহর কাছে যা খুশি
আপনার যা খুশি আপনি তাই চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত মনের আশা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার মনের আশা পূরণ করে দিক। আমি সেই দোয়াই করি সবার জন্য। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি, বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আমিন। তো এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।